আসসালামু আলাইকুম নাজিমুদ্দিন ভাই। अरे क्यों गा শামসুনিহি আহো মিয়া আহো মেলা দিন হইল প্র্যাকটিস করবার পারি নাই কোন সময় কামে লাগে কোয়া যায় না তাই করবার লাগছি। ভাই আপনি তো মানুষ মারা প্র্যাকটিস করতেছেন আর আমি ছুটে আসছি আপনার জীবন বাঁচাইতে, নাইলে শামসু হবে অন্ধ আর আপনার সব কোপাকপি হবে বন্ধ। পেজি কথা চাইরা যা কইবার সোজা সোজি কও। দুর্জয় নামের একজন এসে থানায় কমপ্লেন করেছে এটা হচ্ছে সন্ত্রাসীদের এলাকা, আর আপনি হচ্ছেন তার গডফাদার। নাটকির পোটা ক্যাঠা দেখে মনে হলো নতুন এসেছে। ঠিকানাটা কও। আর ওই যে রিটায়ার হেডমাস্টার যে বাড়ি ছেড়ে চলে গেছে সেই বাড়িতে নতুন ভাড়া এসেছে। সে আরো বলেছে আমি যদি আপনার ব্যাপারে অ্যাকশনে না যাই তাহলে সে ডিআইজি সাহেবের কাছে যাবে, পত্র পত্রিকায় খবর ছাপানোর ব্যবস্থা করবে। আমার চোখের সামনে থেকে বাইরে যা। দিনে দুপুরে তোরা যদি এলাকার ব্যবস্থার সামনে ওই মাস্টারের উপর আকামটা না করতি তাই লাইসকে আমি পেশ দিতে পড়তাম না। যা ওই নাটকির পর হাত পা ভাঙ্গা খালি লুলানা জানে খতম করে দিয়ে আয়। ভাই ভাই ওরে কিন্তু আন্ডার এস্টিমেট করেন না। বুঝছস তো হোমিওপ্যাথিক না অ্যালোপ্যাথিকের ডোজ দিয়া ওর জিন্দিগির নেটওয়ার্ক ক্লোজ করে দিতে হইব। যা বন্ধের বাচ্চারে বাইর করে লয়। আজ ওকে প্রকাশ্যে খুন করব। কিরে কি হয়েছে? কি মাস্টারের বাড়ির সামনেও তোদের? ঠিক আছে আমি আসছি।
গোপনে তোর কাছে গিয়ে নালিশ দিয়ে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিলাম, কিন্তু তা না করে সেই খবর তুই নাজিমুদ্দিনকে জানিয়ে দিয়েছিস। আমার এই কমপ্লেনের ব্যাপারে আপনি যদি কোনো অ্যাকশন না নেন, তাহলে আমি ডিআইজি সাহেবের কাছে যাব, পত্র পত্রিকায় খবর ছাপাবো। মানুষের যাচ্ছে ওই অমানুষদের গোলামি করছিস, তাই আজ ওদের সঙ্গে করে তোকে পাঠাবো, যাতে তোর মতো আর কেউ ওই নাজিমুদ্দিন পাচাটা কুত্তা হয়ে থাকার সাহস না পায়। না, আমাকে আমাকে মাফ করে দাও, আমার 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 জীবন ভিক্ষা দাও। তাহলে ওদের আত্মা কষ্ট পাবে। আমি তোর পোষা কুকুরগুলোকে খুন করেছি, সেই খবর শুনে টেনশনে আছিস? ওই নাটকির পোলা আমার কইলায় পার মাইরা নিমক ছিটাইতা সস। আমি তরে পাইলে তোর কইলা গুরজা কাইটা মরিচ মাখায় কুত্তা দিয়া খামু, কুত্তা। তোর কপাল ভালো, এখনো তোর দেখা পাইনি। যেদিন পাবো সেদিন তুই বুঝবি আমি কি। আমার হাত থেকে বাঁচার জন্য তুই কাপড়ে কাপড় পরে কবরে গিয়ে শুয়ে থাকবি। ওই বান্দির পোলা আমি নাজিরা বাজারে নাজিমুদ্দিন, আমি বেঠিক না। এলে পথিকের ডোজ দিয়া মাইসের জীবনের নেটওয়ার্ক কলস কইরা দে। ব্যাপারতে তার জানে, মগর তুই তা জানোস না বইলা, এই জন্যই বিলাই হইয়া বাঘের গর্জন শুনাইতাছস। এই আমার আওয়াজ যখন তোর কাছে বাঘের গর্জন মনে হয়েছে, তখন মনে রাখিস আমি হিংস্র বাঘের চাইতে ভয়ঙ্কর থাবা দিয়ে তোর জীবন কেড়ে নিব। ওই বান্দির বাচ্চা! এই চুপ! তোর চিৎকার আমি তখনই শুনবো যখন তোর জান কেড়ে নেব। You bastard! আরে দুর্জয়, কবে এসেছিস? 2 দিন হয়েছে। সরি দোস্ত, আমি তোর বোনের বিয়েতে আসতে পারিনি, কারণ আমি তখন বদলি হয়ে এখানে চলে এসেছিলাম। তারপর যখন জানলাম তোর বোন জামাইয়ের বাড়ি এখানে, তখন তোর বোন জামাইয়ের সাথে দেখা করে জানতে পারলাম তুই এসে চলে গেছিস। আচ্ছা, তুই কি পুলিশে জয়েন করেছিস? না। ঠিক আছে, এখন আসি দোস্ত, পরে কথা হবে। খুব জরুরি কাজে যাচ্ছিস মনে হয়। গতকাল কে যেন 10 জন সন্ত্রাসীকে খুন করেছে, সেই সাথে আমাদের এক এসআইকে শেষ করে দিয়েছে। এখানকার এসপিকেও হুমকি দিয়েছে। সেই খবর জেনে সারা পুলিশ প্রশাসন টেনশনে আছে, তাই এসপি সাহেব জরুরি মিটিং ডেকেছে। কি ব্যাপারে? বলা যাবে না, কারণ পুলিশের সিক্রেট কথা তার স্ত্রী সন্তানকেও বলতে নেই। এই যে সিক্রেট কথা মিটিং তুই করতে যাচ্ছিস, আমি তো জানি। এই 2 জন এসপি, 4 জন এসপি, 8 জন ইন্সপেক্টর, 16 জন সাব ইন্সপেক্টর, 80 জন মহিলা পুলিশ, 400 পুলিশ মিলিয়ে মোট 510-12 জন আইনের লোক আছে। সবাই মিলে আমাকে ধরার জন্য সিক্রেট মিটিং করবি, কারণ আমি ওই সন্ত্রাসীদের আর তোর এসআইকে খুন করেছি। কি ঠিক বলিনি? তার মানে তুই আইনের পথে না গিয়ে অন্যায়ের পথে পা বাড়িয়েছিস। এই কিসের অন্যায়? হ্যাঁ, কিসের অন্যায়? তোরা পুলিশরা প্রতি মাসে বেতন নিচ্ছিস, বোনাস নিচ্ছিস, যাতায়াতের ভাতা পাচ্ছিস, সরকারি কোয়ার্টারে থাকছিস, কিন্তু বিনিময়ে তোরা কি করছিস? সন্ত্রাসীরা প্রতিদিন যে সন্ত্রাস করে তোরা তার নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস।
তোর মনে আছে না আমার খালাতো ভাই আকাশের কথা, যে ছিল আমার সব সময় সঙ্গী? ও আর ওর ভালোবাসার মানুষটি এই শহরে প্রকাশ্যে খুন হয়েছে। কে করেছে তুইও জানিস, আমিও জানি, কিন্তু সে ব্যাপারে তুই কি করেছিস? আমার বাবা যাকে আদর্শবান হিসেবে জানতো, সে তুইও এখানে এসে আদর্শকে বিসর্জন দিয়ে বসে আছিস। না দুর্জয়, না। পুলিশের আদর্শকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি এই শহরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে অপারেশন শুরু করেছিলাম। বজলু সাহেব, স্যার, মালগুলো সিজ করে গোডাউনটা সিল করে দিন, আর এদের সবাইকে থানায় নিয়ে যান। জৌরার বাচ্চা, আসসালামু আলাইকুম। আমি নাজিরা বাজারে নাজিমুদ্দিন, এই নগর এলাকায় বহু বছর ধরে রাজার হালে আছি। আজ পর্যন্ত আপনার জায়গায় যত উসি আইছে আমারে সালাম দিয়া সেলামে নিয়ে গেছে, আপনি দেন নাই। যাওকা, আমি দিলাম, কারণ আপনি এলাকায় পা দিয়ে আমার সমস্ত ধান্দাবাজির মধ্যে আঙ্গুলি করছেন। তাই আমি আইছি আপনার সেই আঙ্গুল সওদা করার লেগা, যাতে আর কোনোদিন আমার কোনো কাম কাজে আঙ্গুলি না করেন। এই কানার বাচ্চা, মাল দে। আরে না পোষাইলে পাত্তির ওজনটা বাড়ি কইরা দিমুনে। নাজিমুদ্দিন, দ্বিতীয় আঘাতটা তোকে করার আগে বের হয়ে যা, তা না হলে একজন দায়িত্ববান পুলিশ অফিসারের আদর্শকে টাকা দিয়ে জিম্মি করতে চাওয়ার অপরাধে এমন আঙ্গুলি করব সারা জীবনের জন্য হাজতে পড়ে থাকবি, আর দিনরাত এই আঙ্গুলের কথা মনে করবি। আবে মনে রাখিস, নাজিরা বাজারে নাজিমুদ্দিন হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিকের ডোজ দিয়া জিন্দেগির নেটওয়ার্ক ক্লোজ কইরা দেয়। আমার খবর আর জানা নাই, তাই জানাইতে হইব। 22 মাসের মতো সাইজে ওর চিপা ধরতে হইব, নাইলে আমার বিনাশ করে দিব। যা পটাশ লালুরে গিয়া ক, পরে সিদ্ধ আলুর মতো চ্যাপটা করে দিতে। স্যার, এক লোক এইটা আপনার দিয়া গেছে। তোর মেয়েকে যদি বাঁচাতে চাস তাহলে আমি যা বলেছি তোকে তাই করতে হবে। তাহলে তোর নিজের মেয়ের মৃত্যু দেখ, মৃত্যু না। আমার যেহেতু কি মেরো না, তুমি যা বলেছো আমি তাই করছি। তোর ভাবির ইজ্জত কেড়ে নিইনি, কিন্তু যা করেছি তা এডিট করে ভিডিও ক্যাসেট করে যদি বাজারে ছেড়ে দিই তাহলে তোর ভাবি আর তোর মুখে সবাই থু ফেলবে। আর তা যদি বন্ধ করতে চাস তাহলে আজ থেকে আমাদের বস নাজিমুদ্দিনের বিরুদ্ধে কোনো অপারেশন চালাবি না।
ভাবি আম্মু দরজা খোলো আম্মু। মামুনি কি হয়েছে? আম্মু দরজা বন্ধ করে দিয়েছে, আমি যেতে পারছি না। ভাবি ভাবি হ্যাঁ? হ্যাঁ? দরজা খোলো। ভাবি না ভাবি না ওই, 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 ভাবি ভাবি না ভাবি না ভাবি ভাবি এ তুমি কি করছো ভাবি? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ভাবি পাগলামি করো না ভাবি। আমি বাঁচতে চাই না। আমি জানি ভাবি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। যে উদ্দেশ্য ওরা তোমাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার পথ তৈরি করেছে, আমি সেই ব্ল্যাকমেলের শিকার হয়ে থাকবো। এই পোশাকে নিজেকে জড়িয়ে রেখে পাথর হয়ে থাকবো। তোমার মান সম্মান নষ্ট হতে দেব না ভাবি, নষ্ট হতে দেব না ভাবি। এবার তুই বল আমি কি করব? আমারই মতো এখানে কেউ টাকার কাছে, কেউ ওই সন্ত্রাসীদের জুলুম অত্যাচারের ভয়ে, কেউ বা উপরের নির্দেশে নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে জিম্মি হয়ে আছে। ইয়েস, আমি তা বুঝতে পেরেছি বলে আইনের পোশাকে নিজেকে জড়িয়ে সেই জিম্মি জীবনের পথে পা না দিয়ে অন্যায়ের পথে পা দিয়েছি, সন্ত্রাসীদের রুখে সন্ত্রাসী হয়েছি। শোনে না, তোকে ব্ল্যাকমেল করার কারণে তুই যা করতে পারিসনি, আমি তা করে দেখাবো। যেভাবেই হোক তোকে ক্যাসেট ফিরিয়ে দেব। এখন ভেবে দেখ তুই কি করবি? প্রশাসনের নির্দেশে আমাকে গ্রেফতার করার জন্য মরিয়া হয়ে উঠবি, নাকি ওই সন্ত্রাসীদের হাতে হাত করা পড়াবি?